একদিনের জন্য বাড়িতে গিয়ে আমরা কি কি করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এত পরিমাণে গরম ছিল গ্রামে, তাই আমরা গিয়ে আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছি। এদিকের ওয়েদারগুলো এত ভালো লাগছিল না, ভিডিও করে আর পারলাম না। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আমরা বাড়িতে গিয়েছিলাম, গিয়ে দেখি নানু বাড়িতে পিঠা বানানো হয়েছে। আন্টি আমাদের সবার জন্য পিঠা বানিয়েছে। এরপর দিন সকালে মামা আমাদের জন্য খুব মজাদার একটা খিচুড়ি রান্না করেছে মাটির চুলাতে। সকালে খিচুড়ি খাওয়া শেষ হয়ে গেলে আমরা চলে গেলাম আম পাড়ার জন্য। এখানে কিউট কিউট কয়েকটা হাঁসের বেবি হয়েছে, সেগুলোই আমি দেখাচ্ছিলাম। ওই যে গাছে মাশাল্লাহ দিলে অনেক আম হয়েছে, সেগুলোই আজকে আমরা পারবো। রাতে কিন্তু শিয়াল বা বেজির প্রবল থাকে এখানে, তাই ওনারা খাঁচাতে করে কিছু বাচ্চা রেখেও দিয়েছে। এই বাচ্চাগুলো আমার মেয়ের খুবই পছন্দ, তাই ও আবার ধরতে চাচ্ছিল, তাই আমি কোলে নিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। সামনেই আমাদের নানাদের বিশাল বড় জায়গা, এখানে কিছু শাক তুলছিলাম সবাই মিলে। নানু আর কি বলছিল কে কয়টা শাক তুলতে পারে সেগুলোই দেখবো আজকে। বেসিক্যালি আমি এত দ্রুত শাক তুলতে পারি না, তো তারপরেও কাজিনদের সাথে তাল মিলিয়ে তোলার চেষ্টা করছিলাম আর কি। এদিক দিয়ে আমার ছোট্ট কাজিন মরিয়ম, ওর কিন্তু অনেকগুলো শাক তোলা হয়ে গেছে, ও খুবই এক্সপার্ট মাশাল্লাহ। এদিক দিয়ে আমি খুঁজেই পাচ্ছিলাম না যে শাক আদৌ কোথায় আছে। কোন অঞ্চলে এই শাকগুলোর নাম কি বলে থাকে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। এই তো মরিয়ম শাক তুলছিল, আমি আবার ওর ভিডিও করে নিচ্ছিলাম। ও কিন্তু মাশাল্লাহ 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 সব দিক দিয়ে পারফেক্ট। এই কাজই বলি না কেন, মাশাল্লাহ দিলে সবই পারে সে। আলহামদুলিল্লাহ। তো আমি এই কয়টা তুলেছি এটাই দেখাচ্ছিলাম যে আমি এই কয়টা তুলতে পারছি। এদিক দিয়ে আমার মামা আম গাছে উঠে গেছে আম পাড়ার জন্য। তো আমাকে আবার বলছিল কিছু একটা নিয়ে আসতে, তো আমি আবার না নিয়ে এসে হাত দিয়ে ধরছিলাম। তারপরে বলছিল যে হাত দিয়ে ধরলে পোষাবে না, তুই কিছু নিয়ে আয়। তারপর সামনে যা পেয়েছি তাই নিয়ে আমরা হাজির। এই গাছের আম এত পরিমাণে মিষ্টি, কাঁচা পাকা থাকা অবস্থাতেই। বাট এর সমস্যা একটু বেশি পেকে গেলেই এর মধ্যে পোকা ঢুকে যায়, তখন আর আম খাওয়া যায় না। এদিকে আমার মেয়েও ঝুড়িতে কয়েকটা আম পেয়ে সে নাড়াচাড়া করছিল যে কি করবে। তো আমরা এখানে সবাই, মামি, আমি, খালু, মিম, মরিয়ম সবাই আম টোকাচ্ছিলাম। মিম আবার এখানে কি করেছে, একটা বটি নিয়ে এসে আম সবাইকে ছিলে ছিলে দিচ্ছিল। গাছ থেকে পাড়ার সাথে সাথে আম খাওয়ার মজা একটা অন্যরকম, এটাকে বলে গাছ পাকা আম আর কি। এই তো প্রায় এক বালতির মতো আলহামদুলিল্লাহ আম পাড়া হয়েছে এখানে। আম গাছটা এমন ছিল যে হাত দিয়েও কিন্তু ছেঁড়া যেত, এত পরিমাণ আম এবার ধরছিল। আম ঠাম খেয়ে আমরা বাড়িতে চলে গেলাম, দেখলাম এখানে কয়েকটা বড় বড় কাঁঠালও হয়েছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। তার সামনেই নানুর লাগানো মরিচ গাছও ছিল এখানে। তো আমি আবার টুকটাক এগুলো গাছের ভিডিও করছিলাম। আমার বাসাতেও তো কিন্তু মরিচ গাছ আছে। মরিচ গাছের ভিডিও করতে করতে দেখলাম মামা আর খালু মিলে অনেকগুলো তালশাঁস নিয়ে আসছে। মামা এখানে অনেকগুলো তালশাঁস নিয়ে আসার পরে খালু আবার আমাদেরকে কেটে দিচ্ছিল যে যে যেটা খাবি নে, আমি জাস্ট কেটে দিব। যেহেতু বাড়িতে মেম্বার অনেক, তাই কেটে কোলানো যাচ্ছিল না, কাটার সাথে সাথেই শেষ হয়ে যাচ্ছিল। বাড়িতে এই যে সব নিজেদের হাতের লাগানো জিনিস খাওয়া, এগুলো তো আর শহরে পাওয়া যায় না, গ্রামে আসলেই পাওয়া যায় আর কি। গ্রামে আসলে এই আনন্দগুলোই বেশি পাওয়া যায় আর খুবই ভালো লাগে। তালশাঁসগুলো কাটার পরেও আরো অনেক রয়ে গেছিল, এখানে অনেকগুলো তালশাঁস ছিল। এখন তালশাঁস খাওয়া দাওয়া শেষ করে আমি এবার ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন গাছে থেকে কি খাওয়া যায় আর কি। তার সামনেই দেখলাম পেয়ারা গাছ, কিন্তু পেয়ারা বেশি বড় হয়নি, মানে পাকেনি। তো এটা আর পারা হলো না। তাই আর ভাবলাম বাসা থেকে কোনো কিছু বিনষ্ট না করে আমরা চলে যাই বাজারে। এখানে রোডের সাইডে ছোট ছোট স্ট্রিট ফুড গুলো বসানো হয়েছে, আমরা সেটাই দেখতে যাব আজকে। মানে আমি তো দেখিনি এখনো, যা বলা তাই কাজ। এই তো আমরা রওনা দিয়ে দিলাম। গিয়েই ফার্স্টে আমার কাজিনদের জন্য একটা কেক নিলাম। ওরা কেক খুবই পছন্দ করে, সাথে কিন্তু আমার মেয়েও খুব পছন্দ করে। তারপরে মিষ্টি ছিল, আর এখানে অনেক ভ্যারাইটিস রকমের কেক ছিল, ডেকোরেশন গুলো খুব ভালো ছিল। এখানে মিম আবার পিজার অর্ডার দিচ্ছিল। তো এই তো দোকানগুলো, যেগুলো কথা আমি একটু আগে বললাম। যারা নদীর এপার ভাঙ্গাতে যাতায়াত করেন বা ফরিদপুরের দিকে যাতায়াত করেন, তারা সবাই এই জায়গাটাই চিনেন। একদম ব্রিজের নিচে সুন্দর করে স্টল দিয়ে এক সিরিয়ালে তারা বসে। তো এখানে আমরা চটপটিটা ট্রাই করছিলাম, দেন ফুচকাও ট্রাই করছিলাম। দুইটাই বেশ ভালো লাগছিল আমার কাছে খেতে, বাট বেসিক্যালি ওদের টকটা আমার কাছে একদমই ভালো লাগেনি। এরপর আমরা নিলাম কোল্ড কফি, যেহেতু প্রচুর গরম। তারপর এই তো পিজাটাও মোটামুটি মজা ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আজকে সন্ধ্যার দিকে ঢাকাতে চলে যাব। তো কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।